তো টিউলিপ গত 4 জুন এক চিঠি দেয়, যে চিঠিতে সে তার অফিসিয়াল যে প্যাড, ব্রিটিশ এমপি যে প্যাড, সেই প্যাডে একটি চিঠি দেয়। ডক্টর ইউনূসের কাছে লেখা এই চিঠিতে টিউলিপ সিদ্দিক কোথাও কিন্তু মেনশন করেন নেই ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তার যেই পদমর্যাদা, তার যেই জায়গা, সেই জায়গাটুকু টিউলিপ সিদ্দিক এখানে উল্লেখ করেনি। পাশাপাশি সাক্ষাৎ তো আসলে টিউলিপ চায় না। টিউলিপ যদি সাক্ষাৎ চাইতো বলতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, অনারেবল চিফ অ্যাডভাইজার বাংলাদেশ গভর্নমেন্ট, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনি আমাকে একটু সময় দেন, আমি আপনার সঙ্গে আমার কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই বা হোয়াটএভার। সেটা না বলে ডক্টর ইউনূসকে বলছেন যে আপনি পার্লামেন্টে আমার সঙ্গে দেখা করতে আসেন এবং কখন আপনার সময় হবে আমাকে জানান, আমি সে অনুযায়ী আপনার জন্য থাকবো। ব্রিটিশ বুদ্ধি গতকালকে করেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, যিনি আমাদের কাছে পরিচিত শেখ রেহানার মেয়ে হিসেবে পরিচিত, শেখ হাসিনার বোনের মেয়ে হিসেবে। তবে টিউলিপ সিদ্দিকের নিমন্ত্রণ গ্রহণ করেননি ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, লন্ডনে গিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে, এবং ডক্টর ইউনূসের এই লন্ডন সফরকে ঘিরে নানা ধরনের জল্পনা কল্পনা, নানা ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যে শোনা যাচ্ছে। লন্ডনে টিউলিপ সিদ্দিকের সঙ্গে বৈঠকের একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। টিউলিপ সিদ্দিক শেখ রেহানার মেয়ে, তিনি ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন এবং সে সাক্ষাৎ করতে মানা করে দিয়েছে ডক্টর ইউনূস, সম্পূর্ণভাবে অমত প্রকাশ করেছে, সম্মতি দেয়নি। তারপর থেকেই আপত্তি, বিভেদ সৃষ্টি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে কিনা সেটা অনিশ্চিত হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কেন এটা হচ্ছে, কি বলেছিল টিউলিপ সিদ্দিক, কি বলেছিল ডক্টর ইউনূসের সঙ্গে কেন সাক্ষাৎ করতে চান, কিংবা ডক্টর ইউনূস কেন সম্মতি জানাননি, সাক্ষাৎ করতে চাননি, আসলে এর পেছনের ঘটনাগুলোকেই আমরা ডক্টর কনক সারোয়ারের একটি লাইভ দেখলে বুঝতে পারবো। ডক্টর কনক সারোয়ার ভাই, তিনি তার একটি লাইভে পুরো বিস্তারিত বর্ণনা করেছেন যে টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ দেখায়নি এবং ডক্টর ইউনূস সম্মতি প্রদান করবে তখন যখন সে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চাইবে। টিউলিপ সিদ্দিক বলেছিল যে ডক্টর ইউনূস যদি চান তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, উল্টো ডক্টর ইউনূসকে তিনি করেছিল। প্রিয় দর্শক, কনক সারোয়ারের আমরা লাইভটা দেখব, তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চান টিউলিপ, শেখ হাসিনার বোন রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি, যে ইতিমধ্যেই আর্থিক কেলেঙ্কারির কারণে তার মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করতে হয়েছে, তাকে সরে যেতে হয়েছে। এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যে কোনো সময় হয়তো শাস্তির সম্মুখীন হবে ব্রিটেনে এবং বাংলাদেশেও তার বিরুদ্ধে খুব সহসাই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ দুদক তার বিরুদ্ধে যে তদন্তগুলো করছে তাতে দেখা যাচ্ছে যে টিউলিপ সিদ্দিক তিনি নানাভাবে হাসিনার যে সম্পদ লুণ্ঠন, সেই সম্পদ লুণ্ঠনের সঙ্গে টিউলিপ সিদ্দিক যুক্ত এবং তার নামে নানা ধরনের প্রপার্টি রয়েছে, বাড়ি, ফ্ল্যাট, জমি সহ নানা কিছু রয়েছে। ইতিমধ্যে লন্ডনেও তা সেই অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে আমাদের দুর্নীতি দমন কমিশন। তো টিউলিপ গত 4 জুন একটি চিঠি দেয়, যে চিঠিতে সে তার অফিসিয়াল যে প্যাড, ব্রিটিশ এমপি যে প্যাড, সেই প্যাডে একটি চিঠি দেয় এবং সেই চিঠির যদি আমরা একটি সরল বাংলা করি, সেই সরল বাংলায় দাঁড়ায় যে প্রিয় অধ্যাপক ইউনূস, শুনেছি আপনি শিগগিরই সরকারি সফরে লন্ডন আসছেন, সে উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসেবে, বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একজন গর্বিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছি। আপনার এই সফরের পূর্ণ সফলতা কামনা করছি। গুরুত্বপূর্ণ যে অংশটুকু, আপনি লন্ডনে অবস্থানকালে হাউস অফ কমন্সে আমার সঙ্গে মধ্যাহ্নভোজ অথবা বিকেলে চায়ের দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের উভয়ের জনসেবার প্রতি ইত্যাদি ইত্যাদি নানা কথা বলা হয়েছে। তো অর্থাৎ
মানে টিউলিপের সংসদ ভবনে তাকে আমন্ত্রণ জানাতে চায়, অর্থাৎ ডক্টর ইউনুস যাবেন হচ্ছে টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে। আমি যদি তার এক্সাক্ট ইংরেজি কোটেশনটা যদি ধরি, আই উড অলসো লাইক টু ইনভাইট ইউ টু জয়েন মি ফর লাঞ্চ অর আফটারনুন টি অ্যাট দ্য হাউস অফ কমন্স। তো আপনারা বুঝতে পারছেন যে জয়েন উইথ হার, তার সঙ্গে ডক্টর ইউনুস যে যোগ দেবেন, অর্থাৎ যে অডাসিটি। এবং আপনি যদি দেখেন যে ডক্টর ইউনুসের কাছে লেখা এই চিঠিতে টিউলিপ সিদ্দিক কোথাও কিন্তু মেনশন করেন নেই ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থাৎ তার যেই পদমর্যাদা, তার যেই জায়গা, সেই জায়গাটুকু টিউলিপ সিদ্দিক এখানে উল্লেখ করেনি। পাশাপাশি একজন ব্রিটিশ এমপি কে একটা দেশের প্রধানমন্ত্রীকে তার সঙ্গে যে চা খাওয়া দাওয়া দিতে পারে, এই যে ধৃষ্টতা, এই যে অডাসিটি, এটা হচ্ছে ক্লিয়ার কাট বেয়াদবি। অর্থাৎ হাসিনা যে বেয়াদবি গুলো করে গেছে, হাসিনা যে ধৃষ্টতাপূর্ণ উক্তিগুলো করেছে রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে যে তুচ্ছ তাচ্ছিল্য করার যে প্রবণতা, তারই একটা ধারাবাহিক একটা রূপ আমরা দেখছি টিউলিপের এই চিঠির মধ্য দিয়ে। এবং বলা হয় না যে ওই মানে সন্তান কোন পক্ষে গেছে, সন্তান বাপের পক্ষে যায়নি, কারণ টিউলিপের বাবা কিন্তু অসম্ভব ভালো মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত, ভদ্রলোক হিসেবে পরিচিত। তো আমরা বলতেই পারি যে টিউলিপ তার মা খালার ধারা পেয়েছে। তো সেই ধারায় ধরেন টিউলিপের চিঠিটা যদি আমি আরেকটু যদি যাই, টিউলিপ সেখানে খুব টেকনিক্যালি হাসিনা সম্পর্কে বলছেন যে আপনার সঙ্গে এই সাক্ষাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আমার খালা, তার সঙ্গে জড়িয়ে যে তাকে যে প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে, দুদক যে তার বিরুদ্ধে তদন্ত করছে, দুদকের এই তদন্তকে সে বলছে কাল্পনিক, এবং সে বলছে যে আমি যুক্তরাজ্যের নাগরিক, আমি কখনো বাংলাদেশে আমি জন্ম নিই নেই, বাংলাদেশে আমার কিছুই নেই, আমি গত 1 দশক ধরে ব্রিটেনের হ্যাম্পস্টেড এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি, বাংলাদেশে আমার কোনো ব্যবসায়িক স্বার্থ, অর্থাৎ চোর যেভাবে নিজেকে আড়াল করতে চায় নানাভাবে, টিউলিপ সম্পূর্ণভাবে সেটি করেছেন। এবং তিনি মানে ডক্টর ইউনুসের সাথে দেখা করতে চাওয়ার ব্যাপারে যে সংবাদগুলো বেরিয়েছে, আমাদের পত্রিকার যে সংবাদগুলো বেরিয়েছে আমাদের জাতীয় প্রধান দৈনিকগুলোর অধিকাংশ পত্রিকাতেই একই রকমের সংবাদ। যেমন ডেইলি স্টারের সংবাদ, ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি, গার্ডিয়ানের প্রতিবেদন। আপনি যদি সময় টেলিভিশন দেখেন, লন্ডনে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাতের অনুরোধ টিউলিপ সিদ্দিকের। ইত্তেফাক বলছে লন্ডনে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চান টিউলিপ সিদ্দিক। ভুল বোঝাবুঝি দূর করতে ইউনুসের সঙ্গে দেখা করতে চান টিউলিপ। ৭১ অনলাইনের রিপোর্ট, ঢাকা ট্রিবিউনের রিপোর্ট, টিউলিপ সিদ্দিকের চিঠি, দেখা করতে চান ডক্টর ইউনুসের সঙ্গে। এবং প্রথম আলো বলছে অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক। এই যে আমি যে কথাগুলো বললাম, আপনাদের কি মনে হয় যে ডক্টর ইউনুসের সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ, নাকি ডক্টর ইউনুসকে টিউলিপ সিদ্দিক বলেছেন তার সঙ্গে যে সংসদে দেখা করে তার কি বলবো আলোচনা করার জন্য তার যে ইমেজ দাঁড়িয়েছে, সেই ইমেজটাকে সে আবার পুনরুদ্ধার করতে চায়, সে ডক্টর ইউনুসকে সে বোঝাতে চায় যে সে আপনার নয়, মানে সে করাপ্টেড নয়, তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আছে সেগুলো ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি সে বোঝানোর জন্য সে এই কৌশলটি সে ফেলেছে। এবং সে ধরেন আরেকটা, আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই, সে আপনার আরেকটা টুইট করেছে, টুইটারে সে আরেকটা টুইট করেছে যে যখন এখানে একটু সমালোচনা হচ্ছিল যে একটা জায়গায় সোশ্যাল মিডিয়ায়, তখন সে বলছে যে আই হ্যাভ ডান এনিথিং রং অ্যান্ড আই হ্যাভ নাথিং টু হাইড, ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ফাইন্ডিং আউট দ্য ট্রুথ, মিট মি ইন পার্লামেন্ট মোহাম্মদ ইউনুস, লেটস টক। অর্থাৎ এই যে অডাসিটি, মানে অডাসিটি, বেয়াদবি, ধৃষ্টতা, আপনি যেটাই বলেন, এটার একটা চূড়ান্ত পর্যায়ে আমরা দেখছি কিন্তু টিউলিপ সিদ্দিকের এই চিঠি এবং তার যে বক্তব্য সেই জায়গাটা। এবং আমি যদি আপনাদেরকে আরেকবার একটু দেখাই তার যে সর্বশেষ যে টুইট, সেটি যদি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এমন যে মানে আপনারা যদি দেখেন যে সে বলছে যে ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ফাইন্ডিং আউট দ্য ট্রুথ, মিট মি ইন পার্লামেন্ট মোহাম্মদ ইউনুস, লেটস টক। অর্থাৎ অভদ্রতার কোন পর্যায়ে যে পৌঁছেছে। তো
এই যে জায়গাগুলো নিয়ে আমি বুঝতে পারলাম না যে কি কারণে আমাদের সংবাদপত্রগুলো এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখলো। কারণ সাক্ষাৎ তো আসলে টিউলিপ চায় না। টিউলিপ যদি সাক্ষাৎ চাইতো বলতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, অনারেবল চিফ অ্যাডভাইজার বাংলাদেশ গভর্নমেন্ট, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনি আমাকে একটু সময় দেন, আমি আপনার সঙ্গে আমার কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই বা হোয়াট এভার। কিন্তু সেটা না বলে ডক্টর ইউনূসকে বলছেন যে আপনি পার্লামেন্টে আমার সঙ্গে দেখা করতে আসেন এবং কখন আপনার সময় হবে আমাকে জানান, আমি সে অনুযায়ী আপনার জন্য থাকবো। তো এই যে অবস্থাটা, এই যে ধরেন আমাদের মিডিয়ার ভেতরে এখনো হাসিনাপন্থী, হাসিনার যে অনুচরেরা বসে আছে, আপনি বিভিন্ন সময় বিভিন্ন নিউজ ট্রিটমেন্টে কিন্তু এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। এবং আমি যতটুকু শুনলাম সর্বশেষ খবর, প্রথমে বলা হয়েছিল চিফ অ্যাডভাইজারের যে প্রেস সচিব তিনি বলেছেন তারা চিঠি পাননি। আজকে কিছুক্ষণ আগেই শুনলাম যে এই জাতীয় কোনো বৈঠক হচ্ছে না। টিউলিপ সিদ্দিকের যে অতীতের যেই ভূমিকা আপনারা যতটুকু জানেন বা আমরা যতটুকু দেখেছি, সে যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ব্যারিস্টার আরমান গুম হওয়ার পরে চ্যানেল 4 তার একটা ইন্টারভিউ করতে গিয়েছিল এবং তখন যে সে আচরণ করেছে, যেভাবে হুমকি দিয়েছে, যেভাবে ভয় ভীতি দেখিয়েছে, এবং চ্যানেল 4 তাকে এই প্রসঙ্গ জিজ্ঞেস করার পরে ব্যারিস্টার আরমানের ফ্যামিলির উপর বাংলাদেশে যে পুলিশ র্যাবের যেই কি বলবো মানে যে হয়রানি হয়েছে সেটি অবিশ্বাস্য। আর ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সে একটা চিহ্নিত চোর এবং তার দুর্নীতির বিষয়টি মোটামুটি প্রমাণিত। তবে ডক্টর ইউনূস দুদকের চেয়ারম্যান সহ যে টিম নিয়ে সাথে গেছেন, আমরা আশা করি যে লন্ডনে যুক্তরাজ্যে আওয়ামী লীগের যে পরিমাণ টাকা পাচার হয়েছে বা যারা যারা অর্থ পাচার করেছেন সেই সব টাকাই জব্দ হবে, বাংলাদেশে ফেরত আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি সংস্কার বা দেশের ভেতরের কিছু বিষয় নিয়ে ধীরগতি হলেও এই জায়গাটা কিন্তু তিনি খুব দক্ষতার সঙ্গে মোকাবেলা করছেন। পুরো পৃথিবী জুড়েই মানবতা বিরোধী এই নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতা কর্মী ব্যবসায়ী যে যেখানে লুণ্ঠন করে সম্পদের পাহাড় গড়েছেন, সকল সম্পদই বাংলাদেশে ফেরত আসবে, এ কথা আমরা বলতেই পারি, আমরা আশাবাদ করতেই পারি। কারণ ডক্টর ইউনূস যেভাবে কাজ করছেন তাতে আমরা আশা করি আমাদের সম্পদ ফিরে আসবে। তবে টিউলিপ সিদ্দিক যে বেয়াদবি করেছে ডক্টর ইউনূসের সাথে, কোথাও তার চিঠির কোথাও আপনি পাবেন না যে তিনি যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মর্যাদার একজন মানুষ, এ কথা কোথাও উল্লেখ নাই। একজন প্রধানমন্ত্রীকে কি একটা ব্রিটিশ এমপি তার সঙ্গে দেখা করার কথা বলতে পারে? আমরা কি সেই ব্রিটিশ শাসনের মধ্যে আছি নাকি? সেই রাজা রানীর যুগ? আমরা কি তাদের কলোনি? সো এই যে অডাসিটি, এই জন্যই আমি মনে করি যে যুক্তরাজ্যে যারা বাঙালি আছেন তারা পরবর্তী নির্বাচনে এই টিউলিপের এই বেয়াদবির জবাব দেবেন। এবং সে যে ইতিমধ্যে, আমি জানি না সে নির্বাচনের সুযোগ পাবে কিনা, নাকি তার আগেই জেলে যে ঢুকবে সেটাও দেখার বিষয় আছে, ব্রিটিশ জেলে। তো এই বিষয়টি আপনাদেরকে একটু জানালাম। এবং আমাদের মিডিয়া যেভাবে টুইস্ট করছে নিউজগুলোকে, যেভাবে এই বেয়াদবকে রক্ষা করে নিউজ করছে, এই বিষয়টি দুঃখজনক। এবং আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন, আমরা বিভিন্ন সময় বলেছি যে জুলাই বিপ্লবকে সফল করতে হলে আমাদের যেই গণমাধ্যমগুলো আছে, যে মিডিয়াগুলো আছে, সেখান থেকে ফ্যাসিস্টের দোষরদের সরাতে হবে। না হলে সকল কিছুই এমন ভাবে ভুন্ডুল হবে যে আপনি টেরও পাবেন না যে কিভাবে তারা কোন জিনিসটাকে টুইস্ট করে কিভাবে কোন জায়গায় প্যাঁচ লাগিয়ে দিচ্ছে। তো আশা করি সংশ্লিষ্ট যারা আছেন মনোযোগী হবেন এবং ডক্টর ইউনূস অবশ্যই একটি কার্যকর সিদ্ধান্ত নিয়েছেন, একটি ভালো পদক্ষেপ নিয়েছেন যে তিনি দেখা করবেন না, যদি দেখা করার কোনো সম্ভাবনাও ছিল না, আশঙ্কাও ছিল না। তারপরেও তাকে ধন্যবাদ। এবং আমরা আশা করি যে যুক্তরাজ্যের এই সফরের পরে বাংলাদেশের সম্পদ, যে পরিমাণ অর্থ লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে, সকল অর্থ আমরা ফেরত পাবো। ব্রিটিশ রাজার ফান্ডে যা দেওয়া হয়েছে, ব্রিটিশ অন্যান্য রাজনৈতিক দলের ফান্ডে যা দেওয়া হয়েছে, আমার মনে হয় এগুলো সব উদ্ধার করে নিয়ে আসা উচিত। সম্পদগুলো বিক্রি করে এই টাকা বাংলাদেশে ফেরত নিয়ে আসা উচিত। দর্শক, এতক্ষণ যে এই চ্যানেলটি দেখলেন, এই অনুষ্ঠানটি দেখলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আমাদের গ্রামেগঞ্জে একটা কথা প্রচলিত আছে, ব্রিটিশ বুদ্ধি। ব্রিটিশ বুদ্ধি বলা হয় যে খুব স্মার্টলি যদি কিছু করতে পারে বা খুব চালাকি করতে পারে। আমাদের ইতিহাস যেহেতু ব্রিটিশরা এখানে বাংলাদেশে এসেছিল, এই ভারতীয় উপমহাদেশ দখল করেছিল এবং অনেক বুদ্ধিশুদ্ধি তারা করেছে সেই সময়, সেজন্য যে কোনো স্মার্ট মুভ বা চালাকিকে বলা হয় যে ব্রিটিশ বুদ্ধি। সম্প্রতি সেরকম একটা ব্রিটিশ বুদ্ধি গতকালকে করেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, যিনি আমাদের কাছে পরিচিত শেখ রেহানার মেয়ে হিসেবে পরিচিত, শেখ হাসিনার বোনের মেয়ে হিসেবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী হিসেবে।
কিন্তু ব্রিটেনে তার নিজস্ব পরিচয় আছে, তিনি ব্রিটেন সরকারের বর্তমান সরকারের একজন সাবেক মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের কুরাজনীতি বা বাংলাদেশের অপরাজনীতির একজন ভিকটিম হিসেবে তিনি স্বেচ্ছায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বর্তমানে এমপি হিসেবে আছেন। সেই টিউলিপ সিদ্দিকী যে কাজটি করেছেন, তিনি শেষ মুহূর্তে আজকে সোমবারে যখন এই ভিডিওটা আপনারা দেখছেন, ডক্টর ইউনূস যখন বিমানে চড়ে 4 দিনের জন্য যুক্তরাজ্যে আসছেন তার সফরের জন্য, একটা বেশ বড় রাজকীয় এবং আলোচিত সফরে, সেই সময় তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডক্টর ইউনূসকে। তিনি নিমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্ট হাউসে তার সাথে বসে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বুঝাবুঝির অবসান করতে। সেটা করতে গিয়ে যে কাজটা করেছেন টিউলিপ সিদ্দিকী এবং তার টিউলিপ সিদ্দিকের যে আইনজীবীরা আছেন, তারা ডক্টর ইউনূসকে একেবারে ওপেন একটা খোলা চিঠি দিয়েছেন, যেটা তারা পাঠিয়েছেন তার লয়ার, এবং তিনি নিজে টুইটারে টুইট করেছেন এবং বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠিত করেছেন একটা উন্মুক্ত চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে তিনি বলেছেন যে, টিউলিপ সিদ্দিকী বলেছেন যে, আমার সাথে বাংলাদেশে আমার কোনো ধরনের ব্যবসায়ী সম্পর্ক নেই, কিছু নেই, আমি বাংলাদেশে রাজনীতি করি না, বাংলাদেশে আমার কোনো কেরিয়ার আমি গঠন করিনি, আমি এখানে থাকি। হ্যাঁ, বাংলাদেশ আমার ডিপ টু মাই হার্ট, আমার হৃদয়ের অন্তরে আছে, কিন্তু সেটা শুধুমাত্র শুভেচ্ছা এবং ভালোবাসার জায়গায়, ব্যক্তির স্বার্থ আমার কোথাও কোনোভাবে সম্পৃক্ত নয়। এবং যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির সাথে আমার নিজে একজন বাঙালি কমিউনিটির সদস্য হিসেবে, ব্রিটিশ বাঙালি হিসেবে তাদের সাথে আমার সেই ওয়ার্ম সম্পর্ক আছে বা সেই সম্পৃক্ততা আছে, সেই যোগসূত্র আছে, কিন্তু এর বাইরে বাংলাদেশ সরকারের এই সব কিছুর সাথে আমি নেই। সেই চিঠিতে তিনি বলেছেন যে, আপনারা আমার লয়ারের সাথে, আমার আইনজীবীদের সাথে কোনো যোগাযোগ করছেন না, ঢাকার র্যান্ডম ঠিকানায় কোন না কোন ঠিকানায় আপনারা বারবার নাকি শুনেছি আমার নামে চিঠি দিচ্ছেন এবং আমার নামে আপনারা বদনাম করছেন। ঠিক আছে, এই সবগুলো নিয়ে আমাদের কোনো ধরনের ভুল বোঝাবুঝি থাকে, আপনি আমার সাথে বসেন, চা খান, খাবার খান, খেয়ে আমরা সেই ভুল বোঝাবুঝিটা মিটমাট করি, আমি আপনাকে ব্যাখ্যা দিই। এই যে টিউলিপ সিদ্দিকী হঠাৎ করে ঠিক ডক্টর ইউনূস বিমানে চড়ার আগ মুহূর্তে এই ঘোষণাটা দিলেন। আমি এখন লন্ডনে আছি, লন্ডনের সবগুলো মিডিয়া এটাকে খুব গরমাগরম ভাবে নিয়েছে এবং তারা খুব সকলে, একেবারে বিবিসি থেকে শুরু করে, গার্ডিয়ান থেকে শুরু করে যতগুলো উল্লেখযোগ্য পত্রিকা এখানে আছে সবাই দেখলাম, ইভিনিং স্ট্যান্ডার্ড দেখলাম বড় করে হেডিং করেছে এবং তারা সকলে এটাকে খুব মজা পেয়েছে এবং আলোচিত হয়েছে। কেন আমি বললাম যে এটা ব্রিটিশ বুদ্ধি? কারণ এটার মাধ্যমে টিউলিপ সিদ্দিকী একটা বিশাল চ্যালেঞ্জ ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের প্রতি ছুড়ে দিলেন, এক, আন্তর্জাতিকভাবে, দ্বিতীয় হচ্ছে ডক্টর ইউনূস শেখ হাসিনা এবং শেখ পরিবারের যে দুর্নীতির যে ব্যাপক তোড়জোড়, ব্যাপক কথাবার্তা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে, তার সবকিছুকে এই চ্যালেঞ্জের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্যতার চ্যালেঞ্জের মধ্যে ছেড়ে দিয়েছেন এবং ফেলে দিয়েছেন। কারণ ডক্টর ইউনূস যদি এখন টিউলিপ সিদ্দিকীর সাথে বসেন, টিউলিপ সিদ্দিক এটা প্রমাণ করতে পারবেন, তার চিঠির ভাষা থেকে বোঝা যাচ্ছে যে কোনো ধরনের দুর্নীতি, বাংলাদেশ সংক্রান্ত কোনো দুর্নীতির সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। যে কাজটা করা হয়েছে এর আগে আপনারা জানেন যে টোটাল শেখ হাসিনা পরিবারের উপরে হামলা করার একটা বড় টার্গেট হিসাবে টিউলিপ সিদ্দিকীর নামে দুইটা বড় অভিযোগ করা হয়েছিল বাংলাদেশ থেকে। একটা হচ্ছে যে তিনি রাশিয়ান কোন একটা যে সাথে জড়িত আছেন, ডিল যেটা হয়েছিল বাংলাদেশের সাথে, সেটার সাথে তিনি জড়িত আছেন, এক। দ্বিতীয় যে জিনিসটা করা হচ্ছে, লন্ডনে তার একটা ফ্ল্যাট আছে যেটা কিং ক্রসে, সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা যেটা তিনি দাবি করেছেন যে তার মা এবং বাবার পক্ষ থেকে তিনি উপহার পেয়েছেন, এইখানে লন্ডনে তার রাজনৈতিক প্রতিপক্ষদের মাধ্যমে এটাকে ছড়ানো হয়েছিল যে না, এটা আসলে তিনি বাংলাদেশি একজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। টিউলিপ সিদ্দিক এইটার প্রতিক্রিয়াতে খুব বোল্ডলি দিয়েছেন বলতে উনি স্বেচ্ছায় রেজিগনেশন দিয়েছেন মন্ত্রিত্ব থেকে। আপনারা জানেন যে পশ্চিমা দেশে, আমাদের বাংলাদেশের মতো না, বাংলাদেশে কারো পদ কেটে ফেলা না পর্যন্ত পদত্যাগ করে না। এখানে কিন্তু ন্যূনতম কোনো অভিযোগ উঠলে, চারিত্রিক, নৈতিক স্খলন, কোন ধরনের আর্থিক অসঙ্গতির কথা উঠলে তারা প্রথমে রেজিগনেশন দিয়ে দেন। টিউলিপ সিদ্দিকী বোল্ডলি রেজিগনেশন দিয়েছেন এবং শুধু তাই না, তিনি স্বেচ্ছায় নিজে থেকে উদ্যোগী হয়ে সরকারের এইখানকার যে দুদক আছে বা এখানকার যারা এই তদন্তগুলো করে থাকেন সেই কমিটিকে বলেছেন যে আপনারা এটা তদন্ত করে আপনারা বিচার করে দিন। সেই কমিটি 7-8 দিন ধরে এটাকে খুব ডিপলি তদন্ত করেছে। সেই তথাকথিত যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি আছে সেটার দলিল দস্তাবেজগুলো দেখেছে এবং সবগুলো দেখার পরে তারা টিউলিপ সিদ্দিকীর কথা বলেছে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় নাই, অভিযোগ প্রমাণিত হয় নাই। এটা বলা সত্ত্বেও টিউলিপ সিদ্দিক এখানে রেজিগনেশন দিয়েছেন এবং তিনি বলেছেন যে যদিও আমি নির্দোষ, কিন্তু এটা নিয়ে একটা এক্সট্রা কথাবার্তা হচ্ছে যেটা সরকারের জন্য অস্বস্তিকর। আমাদের যে মূল কাজ, মানে উনি যে লেবার গভর্নমেন্টের অংশ, আমাদের যে মূল কাজ জনগণের কল্যাণ করা, এটা থেকে মনোযোগ উল্টাপাল্টা দিকে সরে যাচ্ছে বলে আমি এখানে রেজিগনেশন দিলাম। এতটুকু পর্যন্ত ছিল, কিন্তু বাংলাদেশ সরকার সেটাকে সেই পর্যায়ে রাখে নাই। তারা তার বিরুদ্ধে আরো মামলা করেছেন এবং তার বিরুদ্ধে ঢাকার আদালত থেকে ওয়ারেন্ট জারি করা হয়েছে। যদিও সেই ওয়ারেন্ট আসলে একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে করা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু সম্ভব সেটা পরের বিষয়, কিন্তু সেটা করা হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে সেটা যে করা হয়েছে অফিসিয়ালি, কিন্তু এটা টিউলিপ সিদ্দিকীকে জানানো হয় না যে আপনার বিরুদ্ধে আদালতে সমন জারি আছে, আপনি বাংলাদেশে এসে উপস্থিত হন বা কিছুই করুন। এই জিনিসগুলো নিজে নিজে করা হচ্ছে। এগুলো আমাদের গ্রামাঞ্চলে হইতো, আমাদের আপনারা যারা জানেন বিচার ব্যবস্থা, এটা আমাদের মফস্বলে হয়, আমি জানি না নিশ্চয়ই ঢাকায় হয়। যেটা হয় কি, কারণ নামে একটা সমন জারি করলে সেই সমনটা আদালত থেকে গ্যাপ করে দেয়, মানে প্রতিপক্ষ গ্যাপ করে দেয়, টাকা পয়সা খাইয়ে পেশকারের অফিসের কোনো পিয়নের কাছ থেকে এটা সরিয়ে রাখে।
তারপরে দেখা যায় যে আদালত দেখে যে আরে আমি এখানে সমন জারি করলাম, উনি তো এসে হাজির হয়নি, দিয়ে দিল একটা ওয়ারেন্ট যে জোর করে ধরে নিয়ে আসো, পুলিশ ওকে গ্রেফতার করে ধরে নিয়ে আসো। তারপর সেই ওয়ারেন্ট দিয়ে গিয়ে গ্রেফতার করা হয়। এই যে গ্রাম্য বুদ্ধির যে একটা প্যাচ, সেই প্যাচ দিয়ে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল গং টিউলিপ সিদ্দিকের পিছনে লেগেছে। তারা র্যান্ডম ঢাকায় কোথায় যেন একটা জায়গায় চিঠি পাঠান, টিউলিপ সিদ্দিকি বলেছেন যে আই হ্যাভ নো আইডিয়া কোথায় পাঠাচ্ছে, কার কাছে, কেন এই চিঠিগুলো পাঠায়, এবং আমি শুনেছি তারা আমাদের লয়ারের সাথে কোনোভাবে এঙ্গেজ হচ্ছে না। এর বিনিময়ে তিনি বলেছেন এ মিটিং মাইট অলসো হেল্প ক্লিয়ার আপ মিসআন্ডারস্ট্যান্ডিং by the Anti-Corruption Commission in Dhaka that I have question to answer in relation to my mother's sister, the former Prime Minister of Bangladesh, Sheikh Hasina. I am a UK citizen born in London and representing the people of Hampstead and Highgate in Parliament for the last decade. গত এক দশক ধরে আমি এটা করছি। প্রিয় দর্শক, আপনাদের মনে রাখতে হবে টিউলিপ সিদ্দিক এই যে একটা বোল্ড মুভমেন্ট দিয়েছেন, এটার প্রতিক্রিয়া কি হবে, কনসিকুয়েন্স কি হবে। প্রথম কথা হচ্ছে, আমি যেটা বুঝতে পেরেছি, ডক্টর ইউনূস আসলে বসবেন না। যদিও প্রটোকলে উসিলা দিবেন যে আমি একটা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, আমি কেমনে বসবো একজন ব্রিটিশ এমপির সাথে, কথা কিন্তু তা না। আমরা দেখেছি যদি পশ্চিমা দেশের কোনো ব্রিটিশ এমপি তো বা আমেরিকান এমপি তো অনেক বড় জিনিস, আরো ছোটখাটো পদাধিকারী কেউ গেলেও বাংলাদেশে যারাই প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, ইভেন রাষ্ট্রপতি থাকেন, তারা অনেক সময় তাদেরকে সাথে কার্যালয়ে মিট করেন। এখানে টিউলিপ সিদ্দিকের সাথে তিনি এই কথা বলে এড়িয়ে যাবেন। এড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ তিনি আসলে এখানে কিছুই প্রমাণ করতে পারবেন না। পুরো জিনিসটাই আমরা সকলেই জানি যে টিউলিপ সিদ্দিকির যে আন্তর্জাতিক খ্যাতি, সেটাকে চ্যালেঞ্জ করার জন্য। কিন্তু টিউলিপ সিদ্দিকি যখন এটাকে বোল্ডলি মুভ করেছে, তার যে সুবিধাটা হচ্ছে তিনি পুরো লাইমলাইটটা তার দিকে টেনে নিয়েছেন। ডক্টর ইউনূস 4 দিন এই দেশে থাকবেন। এই 4 দিন যতবারই তিনি মিডিয়ার ফেস করবেন, সংবাদপত্রের সাথে কথা বলার চেষ্টা করবেন প্রত্যেকে, কারণ এই দেশের ব্রিটিশ মিডিয়া তো অবশ্যই খুব কৌতূহল এবং আগ্রহ ভরে ব্রিটিশ এমপির বিষয়ে কথাবার্তাগুলো শুনতে চাবে, তাকে প্রশ্ন করবে। এবং তিনি যে অ্যাওয়ার্ড পাচ্ছেন, হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, বা অন্যান্য ব্রিটেন রাজ পরিবারের সাথে, ব্রিটিশ সরকারের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাদের সাথে, এমনকি হয়তো প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার তার কথা রয়েছে, এই জায়গাগুলো থেকে আসলে লাইমলাইটে চলে যাবে টিউলিপ সিদ্দিক ভার্সেস ডক্টর ইউনূসের দিকে। এতে গিয়ে টিউলিপ সিদ্দিক চোখে আঙ্গুল দিয়ে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করবেন, যদি ডক্টর ইউনূস তার সাথে মিট না করেন, যে দেখো আমি যে নির্দোষ, এই যে দেখো আমি এই চিঠিটা দিয়েছিলাম, আমি বলেছিলাম মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু থাকলে, ভুল বুঝাবুঝি থাকলে সেটা আমরা মিটিয়ে ফেলতে চাই। তিনি আমাকে ফেস করেন নাই, এবং এটা যে ফেস করেন নাই, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডক্টর ইউনূস যদি ফেস নাও করে থাকেন, ডক্টর ইউনূস যদি কাউন্টার কিছু করতে চান, আমার কাছে মনে হয় যে ডক্টর আব্দুল মোমেন, দুর্নীতি দমন কমিশন দুদকের যিনি কি বলা যায় চেয়ারম্যান, দুদকের চেয়ারম্যান সাহেব আছেন, তিনি ডক্টর ইউনূসের সাথে সফরজঙ্গি যাচ্ছেন। তিনি কিন্তু চাইলে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনকে ওখানে পাঠিয়ে দিতে পারেন যে ঠিক আছে আপনি আব্দুল মোমেনের সাথে বসেন। আমি নিশ্চিত আব্দুল মোমেনও বসবে না, কারণ আব্দুল মোমেন নিজেও জানে যে এটা একদম একেবারে একটা ভুয়া জায়গা থেকে তারা একটা অভিযোগ করেছে। অভিযোগটা কি হয়েছে যে পূর্বাচলে শেখ রেহানা নামে একটি প্লট আছে। আপনারা জানেন যে পূর্বাচলে বিভিন্ন ক্যাটাগরিতে সরকার বিভিন্ন প্রিভিলেজ জনগোষ্ঠীকে প্লট দিয়েছে। শেখ রেহানার একটা প্লট আছে। অভিযোগ করা হয়েছে, যেটা ইউকে মিডিয়াতে বলা হচ্ছে, যে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন তার বোন শেখ রেহানাকে প্লট দেওয়ার জন্য, যেটা আসলে আমরা সকলে জানি একটা হাস্যকর ব্যাপার। শেখ রেহানা যদি সেখানে প্লট পেয়ে থাকেন এবং সেটা যদি শেখ হাসিনাকে প্রভাবিত করে পেয়ে থাকেন, সেটা পাওয়ার জন্য আমার মনে হয় যে টিউলিপ সিদ্দিককে ধরতে হবে না, অন্তত শেখ রেহানার ধরতে হবে না। তো এই সব কিছু মিলিয়ে আন্তর্জাতিক লাইমলাইটটা টিউলিপ সিদ্দিক নিয়ে এসেছেন। তিনি তার রাজনৈতিক জায়গাটা অনেক বেশি রিগেইন করেছেন। আমাদের মনে রাখতে হবে টিউলিপ সিদ্দিক কিন্তু এখানে শেখ মুজিবের নাতনি বা শেখ রেহানার ভাগ্নি, শেখ রেহানার মেয়ে এই হিসাবে কিন্তু এখানে রাজনীতি করেন না। মানে তিনি একজন ঝানু পলিটিশিয়ান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ইস্যু আরেকটি হলো স্থানীয় আওয়ামী লীগের প্রতিবাদ। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগের কারণে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতে এই বৈঠক চেয়েছেন। দুদক অভিযোগ করেছে যে টিউলিপ তার খালা শেখ হাসিনার শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা নিয়েছেন। টিউলিপ এবং তার আইনজীবীরা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। টিউলিপ অভিযোগ করেছেন যে দুদক তার লন্ডনের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকার করেছে এবং অজানা ঠিকানায় চিঠি পাঠাচ্ছে। ডক্টর ইউনূসের প্রেস সচিব শুরুতে চিঠি পাওয়ার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন এবং বলেন বিষয়টি আইনিভাবেই সমাধান করা হবে। তবে টিউলিপ সিদ্দিকের নিমন্ত্রণ গ্রহণ করেননি ডক্টর ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী টিউলিপ সিদ্দিক লেবার পার্টির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমপি এবং কেয়ার স্টারমারের পাশের আসনেরই এমপি। বিগত নির্বাচনের সময় স্টারমারের ফান্ড রাইজিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন টিউলিপ। টিউলিপের ইস্যুটি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহযোগিতা করছে না এমন অভিযোগ ব্রিটিশ সরকার থেকে আগেই আনঅফিসিয়ালি জানানো হয়েছিল।
সাংবাদিক ডেভিড বার্গম্যানও এই ইস্যুটির কথা তুলে ধরেছেন 11 জুন প্রকাশিত তার একটি আর্টিকেলে। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে সেগুলো প্রধানত ভুয়া তথ্যের উপর লেখা কিছু আর্টিকেলের উপর ভিত্তি করে। এমনকি ওইসব আর্টিকেলে টিউলিপের AI জেনারেটেড ছবিও প্রকাশ করা হয়েছে। বার্গম্যান আশঙ্কা করেছেন, ডক্টর ইউনূসের সাথে স্টারমারের এই বৈঠক না হলে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বড় নেতিবাচক বার্তা যাবে। দ্বিতীয় ইস্যুটি হলো, ডক্টর ইউনূসকে ইংল্যান্ড সফরে ব্যাপক প্রতিবাদের মুখে পড়তে হয়েছে। তিনি গত 10 মাস আগে যে 10টি সফর করেছেন সেখানে কোথাও এত প্রতিবাদের মুখে পড়তে হয়নি। ডক্টর ইউনূস লন্ডনে পৌঁছানোর পর থেকেই ব্রিটিশ বাংলাদেশি, বিশেষ করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন। বিক্ষোভকারীরা হিথ্রো বিমানবন্দর এবং মেফেয়ারের দ্য ডরচেস্টার হোটেলের বাইরে জড়ো হয়েছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে ডক্টর ইউনূসকে পেছনের দরজা দিয়ে হোটেলে ঢুকতে হয়েছে। 11 জুন চাথাম হাউসের অনুষ্ঠানেও অতিথিদের পেছনের দরজা দিয়ে ঢুকতে দেখা গেছে। বিক্ষোভকারীদের মূল অভিযোগগুলো ছিল অত্যন্ত গুরুতর। তারা ডক্টর ইউনূসের প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, যার মধ্যে গণপিটুনি, হত্যা এবং বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ এনেছে। এই বিরোধিতার মুখে প্রবাসীদের সঙ্গে ডক্টর ইউনূসের একটি পূর্ব নির্ধারিত নাগরিক অভ্যর্থনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের বাধার মুখে পড়ার আশঙ্কায় এই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে গত 10 মাসে এই প্রথম ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করতে দেখা গেল। তবে ডক্টর ইউনূসের সমর্থনে পাল্টা বিক্ষোভ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াত ইসলামী, খেলাফত মজলিস এবং রিফর্ম বাংলাদেশ ব্যানারে সমাবেশকারীরা এতে অংশ নিয়েছিল। তবে রিফর্ম বাংলাদেশের আয়োজকদের রাজনৈতিক অবস্থান নিয়েও কমিউনিটিতে বিতর্ক রয়েছে। এমনকি বিক্ষোভকারীদের ভয়ে ভীতি দেখানোর জন্য রিফর্ম বাংলাদেশের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে, যেখানে বিক্ষোভকারীদের ছবি, ভিডিও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর এবং দেশে ফিরলে গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, ডক্টর ইউনূসের সাথে বৈঠক না করার জন্য স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল। এটি লেবার পার্টিকে একটি সূক্ষ্ম রাজনৈতিক জটিলতায় ফেলে দিয়েছিল। লেবার পার্টির স্থানীয় ভোটারদের কথা চিন্তা করে ডক্টর ইউনূসের সাথে বৈঠকের চিন্তা থেকে সরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যদিও কমনওয়েলথ সেক্রেটারি এবং ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে। সূত্রগুলো বলছে, ডক্টর ইউনূসের লন্ডন সফরকে ইংল্যান্ডের পক্ষ থেকে সরকারি সফর হিসেবে বিবেচনা করা হয়নি, যে কারণে লন্ডনে নেমেই ডক্টর ইউনূস এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েন। গণমাধ্যম ও বাংলাদেশ হাইকমিশনের সূত্র মতে, বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে বাংলাদেশ হাইকমিশন ছাড়া ব্রিটিশ সরকার বা রাজার কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। এটি প্রথার বাইরে, কারণ রাষ্ট্রীয় অতিথি আসলে সাধারণত অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত থাকেন, যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটিকে সরকারি সফর বলে দাবি করা হচ্ছে। এদিকে চাথাম হাউসে তার পূর্ব নির্ধারিত সংলাপ নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। জানা গেছে, প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন যাচাই বাছাই করে শুধু এক পক্ষের মানুষকে অংশগ্রহণের অনুমতি দিয়েছে, যা আলোচনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। দর্শক, বরাবরের মতো ডক্টর ইউনূসের লন্ডন সফরেও কিছু ব্যবসায়িক সাক্ষাৎ নিয়ে প্রশ্ন উঠেছে। লন্ডনে পৌঁছানোর পর তার প্রথম বৈঠকটি ছিল এয়ারবাসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এবং দ্বিতীয় বৈঠকটি ছিল গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি মেনজেসের প্রতিনিধিদের সাথে। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, একটি সরকারি সফরে প্রধান উপদেষ্টার এই ধরনের ব্যবসায়িক আলোচনা কেন প্রয়োজন? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত যদি কিছু জানানোর থাকে জানাতে পারেন, কমেন্ট করে যাবেন আপনারা কি বলবেন। টিউলিপ সিদ্দিক, তাকে নিয়ে কি বলার রয়েছে আপনাদের? সম্মানিত বন্ধুগণ, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, টিউলিপ সিদ্দিককে নিয়ে নতুন করে আর কি বলবো? এই ফ্যাসিস্ট পরিবার বা শেখ পরিবারের সদস্যরা যেখানেই থাকবে একই রকম কার্যকলাপ করবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন টিউলিপ সিদ্দিককে নিয়ে যেই লাইভে বিস্তারিত বর্ণনা করলেন ডক্টর কনক সারওয়ার, সেই লাইভের বক্তব্য নিয়ে আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান অপিনিয়ন, মতামত, অভিমত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।